মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমার এখানে রান্না হচ্ছে। এখানে রান্না হচ্ছে, দুটো গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়ে দিয়েছি। মেয়ে খেয়ে স্কুলে যাবে, তাই রান্না বসিয়ে দিয়েছি। চলো কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই। দাঁড়ান, এখানে রান্না হচ্ছে পটল ভাজা। পটলগুলোকে উল্টে দিই, এক পিঠটা হয়ে গেছে। খানিকটা পটল ভাজা হয়ে গেছে, পটল আর বেগুন। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা চলছে। মাছের ঝোল হবে, আলু দিয়ে মাছের ঝোল হবে, তাজিয়ে টাটকা মাছ। আর হবে পটল ভাজা, হচ্ছে বেগুন ভাজা। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ ছিল কটা, সেই চিংড়ি মাছগুলোকে একটু আদা পেঁয়াজ রসুন বাটা, ওইসব মশলা আমার একটা বাটাই থাকে, ওই সব মশলাটা দিয়ে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে বেটে রেখেছি, মানে মাখিয়ে রেখেছি। আমি ভুল বললাম, দিয়ে মাখিয়ে রেখেছি। মশলা ভাজা করব, মশলা দিয়ে ভাজা খেতে ভালো হয় এটা। ঠিক আছে চলো। আর হ্যাঁ, এখানে একটু মাছের তেল আছে, আমি মাছ কিনেছিল, একটুখানি তেল দিয়েছে, এবার তেল ছিল না। এই তেলটা একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করব, ওটাও খেতে খুব সুন্দর হয়। আজকে আর শাক ভাজা করলাম না, আমাদের বাগানটা দেখাবো কত শাক হয়েছে, দেখাবো আপনাদেরকে, শেয়ার করব। ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। আমরা এখন খাচ্ছি, মাছ খাচ্ছি। ভাত খাওয়া হয়ে গেছে, মাছ বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি। টিভি চলছে। আর দোকানে গিয়েছিলাম, একটা জামা মেয়ের পছন্দ হয়েছিল, সেটা বড় হচ্ছিল বলে আর নেওয়া হলো না। খাওয়া প্রায় হয়ে গেছে। আমার জন্য একটু চাটনি রাখ, রাখ। সবটা এটা করছিস কেন? ঠিক আছে চলো খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। সকাল করে মেয়েকে একটু পড়াবো বলে সকাল করে একটু রান্না বসিয়ে দিয়েছি। আর মেয়ে দুপুরবেলা বায়না ধরেছিল, মা রাত্রে আজকে বিরিয়ানি খাবো, তার রান্না শুরু হয়ে গেছে। এই যে মাংস আমি ভাজছি, ভেজে নিয়ে মাংস কষিয়ে নিয়ে করি। আর এখানে প্রেসার কুকারে আলু বড় বড় করে কেটেছি, যেহেতু একটা সিটি বসিয়ে দিয়েছি, সিটি হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাংস ভাজা চলছে, নুন দিয়েছি, নুন দিয়ে ভাজা হচ্ছে। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে রেখে মাংস কষাবো। একটু পেঁয়াজ কাটা হয়নি, মাংসটা ভাজতে বসিয়ে দিয়ে এবার পেঁয়াজটা অল্প করে কেটে নেবো। ঠিক আছে চলো দেখতে থাকো। বড় বড় করে আলু সেদ্ধ করে নিয়েছি কেটে, ভাজা চলছে এখন। এখন অল্প মাংস বলে ভেজে নিয়েছি, অল্প মাংস বলে ভেজে নিইনি, অল্প মাংস তো। আর এখানে হচ্ছে 4টে পেঁয়াজ কেটেছি, ছোট ছোট 4টে পেঁয়াজ কেটেছি, বেশি কাটিনি। ওই আমার মেয়ের মতো একটুখানি করব। আর আমার হাজবেন্ড খায় না, ওর ভাত হয়, আমার আর আমার মেয়ের হবে। আমার হাজবেন্ড বিরিয়ানি খায় না, পছন্দ করে না খেতে, মানে বিরিয়ানি বলো রাইস বলো কিছু খায় না, ওইসব মানে পছন্দ করে না। ওই ইয়ে করবো, ভাত করবো একটুখানি, আর হচ্ছে ওই মাংস করবো, করতে করতে তুলে রেখে দেবো, মানে ঝোল হবে, ওই তুলে রেখে দেবো। রেখে দিয়ে আমাদের করি, আমাদের মা আর মেয়ের একটুখানি করি, অল্প করে করি। বেশি মানে বেশি করতে গেলে অনেক টাইমও লাগে, আর অল্প করলে ওই অল্প জিনিস তো হয়ে যায় তাড়াতাড়ি, বেশি করতে গেলে অনেক টাইম লেগে যায়। ঠিক আছে চলো আলুগুলো ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার পরে কথা হবে। কারণ হচ্ছে বিরিয়ানির রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি আপনাদেরকে। ঠিক আছে চলো, হয়ে গেলে স্টেপে স্টেপে শেয়ার করবো, মানে হয়তো কিছুটা হয়েছে তারপরে শেয়ার করবো।
এইভাবে শেয়ার করবো, কারণ স্টেপ বাই স্টেপ শেয়ার করতে পারবো না যে কি করছি না করছি। ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। বিরিয়ানি রেডি হয়ে গেছিলো, আমাদের খাওয়াও হয়ে গেছে, সেটা আর দেখাতে পারিনি আপনাদেরকে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।